রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কনকনে শীতের রাতে হঠাৎ করে আমাদের কমিটি নিয়ে আজকে কেন্দ্রীয় কমিটির মধ্যে আসার পরিবেশে আমার লোকের সহযোদ্ধা বিন্দুরা অনেকেই নেতৃবৃন্দুরা পাইলে আমার নিজের কাছে দণ্ড মনে হইতেছে। এখানে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ছাতক শাখার নির্বাচিত সভাপতি জনাব মকবুল ভাই, উনি আমার অভিভাবকের দায়িত্ব সকল সময় পালন করেন, এবং মৃদুল ভাই আমার দারুণ শাখার সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার স্নেহের ছোট ভাই, আমার খালারুকা স্ট্যান্ডের সভাপতি নবনির্বাচিত স্নেহের ছোট ভাই আমার উবায়দুল, স্নেহের ছোট ভাই উবায়দুল আসলে সব সময় বড় ভাই হিসাবে শ্রদ্ধা যতটুকু করার প্রয়োজন এর চেয়ে নিজের ভাইয়ের চেয়ে আরো বেশি ভাই। উপস্থিত আমার কমিটির সহকর্মী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং এই কেন্দ্রীয় কমিটির বর্তমান নির্বাচিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি সুহেল ভাই, আসলে আমি সকলেই আমার স্ট্যান্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সকলেই, এবং আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসলে স্ট্যান্ড দীর্ঘদিন যাবৎ পরিচালনা করি। আজকে আমার লোকে যারা আইছে আমার কমিটির, আমি পরে আমার আরো 7জনের কমিটি, আমরা 7 জন পরিচালনা করি। আমি যতবারই আমার দায়িত্ব পাই, আমি মনে করি আমার কমিটির যারা এরা আমার মায়ের পেটের ভাইয়ের মতো, কারণ এরা সুবাতেই আমার পথ চলা। আমার স্ট্যান্ডের শ্রমিক যারা আছে তাদের অগ্রযাত্রায় তাদের সাপোর্টের কারণে আজকে আমার এখানে আসা। যদি তারা আমারে যদি এই সাপোর্ট না দিত তাহলে আমি এখানে আসতে পারতাম। আসলে কেন্দ্রের কমিটির যে পরিচালনাগুলো আমাদেরকে ইতিমধ্যে তারা 3 বছর যে পরিচালনা করছেন, আমি আমার স্ট্যান্ডের পক্ষ থেকে এই কেন্দ্র কমিটিকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা তাদের প্রতি, শ্রদ্ধা। আমি আরও বহু সভাপতি আমি দেখছি, কিন্তু আমার আমলে এই কমিটি থেকে আমি কোনো ধরনের প্রেশার কিট পাইছি না। অর্থনৈতিকভাবে আমি এই কমিটির কাছ থেকে সকল ধরনের সহযোগিতা পেয়েছি। এটা যেহেতু আমি সকল সময় আইছি, আমার লোকে আমার আরও 6 ভাই আমার কমিটির, আমার সহসভাপতি আমার শ্বশুর এখানে আছেন, আমার সেক্রেটারি স্নেহের ছোটো ভাই, আমার সাংগঠনিক আমার বড় ভাই, আমার জয়েন্ট সেক্রেটারি আমার আরও ছোটো ভাই, আমার সদস্য আমার আরও ছোটো ভাই, এবং সকলে আমার ক্যাশিয়ার আমার আরও সহকর্মী ভাই লগের সমবয়সী, আমার সকলেরই আজকের আশা। আমার দেশ ছোটো ভাই মানিকও আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে আইসি আমার লগে। এই আজকে যদি আমি যে এই কমিটি থেকে যে সাপোর্ট পাইছি, এই সাপোর্টের আলোকিত কিন্তু আমার স্ট্যান্ডে পাইছে, আমার শ্রমিকরা পাইছে, তারা আশা লাগছে না আমি ফোন দিয়ে কাজটা হয়েছে। আমি আশা রাখি আমার কমিটির যারা, আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি আমার কমিটির কেউ কোনোদিনও কেন্দ্র কমিটির কেউ নির্বাচন এলে এক কাপ সার কোনো সময় আশা করে না। আমি যে সময় যেটা পরামর্শ করে আমরা বলি, আমাদের যে উপদেষ্টা যারা আছেন আমাদের অঞ্চলের, যারা আমার সিনিয়র যারা মুরব্বীরা আছেন, তাদেরকে যদি আমি একবার বলি যে আমরা বিষয়টা এইভাবে করতাম, তারা কিন্তু আমার নিজের সন্তানের মতন বুকে নিয়ে আমার কথাটা কিন্তু ফালায় না সবসময় আমার এলাকার মুরব্বী। এই হিসাবে যারা আজকের যে এখানে হঠাৎ করে আসছি, আসলে আইসি আমরা একটা কাজে, কিন্তু এই কমিটির আমি চাই আগামী দিন যে যাতে আমার কমিটির যারা অথবা আমার শ্রমিক যারা, আমরা শ্রমিক যারা এরা সেবা আমি দিছি, আমি আশাবাদী আমার শ্রমিকরা আমার সাথে থাকবে এবং সুহেল ভাইরে আবারও নবনির্বাচিত করবো ইনশাল্লাহ, এই আশাবাদ দিতে পারি। কারণ সকলের ভোট দ্বারায় সব শ্রমিকরা, আসলে আমরা চিন্তা করছি যে এই কমিটির যে সেবা আমরা পাইছি, আমরা কোনোদিনও তাদের বাইরে আমরা থাকার প্রশ্নই উঠে না। কারণ হইল শ্রমিক সংগঠন এটা সকল সময় কিন্তু বেঙ্গা দেঙ্গা ফেসনা লাগিয়েই থাকে। ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু ফোন ধরা যায় না, ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু এখানেও যাওয়া যায় না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে কিন্তু বারবার যাওয়া লাগে। এই হিসাবে আমি মনে করি এখানে অনেক শাখার সভাপতিগণ আছেন, সম্মান দিলে সম্মান মিলে। আজকে আমরা যে চেয়ারগুলোয় বসছি, এই চেয়ারগুলোয় বসার উপযুক্ত আমরা না, কারণ এটা কেন্দ্রীয় কমিটির চেয়ার, নেতৃবৃন্দুরের চেয়ার। আমরা আলাদা ব্রাঞ্চে থাকার প্রয়োজন, কিন্তু আমরা আসলে তারা যে একটা আমাদেরকে সম্মান এবং উদারতা দেখায়, যেমন নিজের বাইনচারের মতো আন্তরিকতার সহিত, একজনের যদি সম্মান আমাদেরকে দিল আর আমি যদি তারে কুল থেকে পালাইয়া ঠেং ভাঙ্গাইলাম, এটা তো হয় না। আমরা তাদেরকে এই সম্মানের এই আত্মতৃপ্তিটা এটা আমরা আবার পুরোটাই ফেরত দিব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদের বেঁচে রাখে। কারণ আমরা সকল সময় মিথ্যা এবং কোনো জনা কোনো কিছু দেখাইতে চাই না।
আমি আশা রাখি আগামী দিন যাতে এই কমিটিকে অন্যরা যারা অনুপস্থিত, এরা আমাদের কলিগ, আমাদের বন্ধু বান্ধব, আমরা এটাকে সারা দিয়া আবার ওই কমিটিকে নির্বাচিত করার লক্ষ্যে সহযোগিতা করবে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।